শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শুক্রবার, এখন ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে সকাল 8টা। আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু 7:30টার সময়। আর ঘুম থেকে উঠে একটু আশিবাসি কাজ সেরে নিয়েছি। আর তারপরে আজকে রান্নাঘরটা পরিষ্কার করে, মানে বাসি রান্নাঘরটা একদম পরিষ্কার করে তারপরেই না চা বসিয়ে দিয়েছি। ভেবেছি একদম চা খেয়ে আজকে তারপরে কাজবাজগুলো করব। আর তোমাদের দাদাভাইও বলল কাজে যাব, তো সেহেতু একটু সকালে চা বানাও আজকে। তো সেই উদ্দেশ্যে আজকে এই যে চাটা বানানো হয়েছে। আর তার জন্য ভেবেছি একদম চা খেয়ে তারপরে বাদবাকি কাজ রয়েছে, সঙ্গে প্রচুর মালের চাপ রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। সব মিলিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে। আর এই যে চায়ের সঙ্গে বিস্কিটও নিয়ে নিয়েছি কিন্তু। কি জানো তো, চায়ের সঙ্গে বিস্কিট বা মুড়ি খেতে সঙ্গে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমরা চায়ের সঙ্গে কি কি খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার তো মুড়ি আর সঙ্গে বিস্কিটটা বেশি ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে মুড়িটা। তো যাই হোক, এদিকে সকালে আজকে মাছালা কাকা এসেছে, যার কাছ থেকে আগের দিন ইলিশ নিয়েছিলাম। তবে আজকেও বেশ টাটকা টাটকা ইলিশ এনেছে, সেটা দেখে না আমার আর লোভ সামলাতে পারছিলাম না, যাকে বলা হয়। তো সেই উদ্দেশ্যে ভাবলাম তাহলে আজকে ইলিশটা রাখাই যাক। আমি তোমাদের দাদাভাইকে বললাম আমি তাহলে আজকে এই ইলিশ মাছ দুটো রাখি, তুমি তো আগের দিন রেখেছো, তবে আমিও তো একটু টুকিটাকি এই যে কাজ করছি, তো সেখান থেকে ভাবলাম তাহলে আমি আজকে এই যে বাড়িতে ইলিশ মাছ রাখি। সেই উদ্দেশ্যে কিন্তু দুটো ইলিশ আজকে রাখা হয়েছে। আগের দিনও খাওয়া হয়েছিল, 3টে রেখেছিলাম, তবে সেই সাইজ তুলনায় এ দুটো কিন্তু বেশ খানিকটা বড় রয়েছে আর একদম টাটকাই রয়েছে। এই যে ইলিশ মাছ কিন্তু এদিকে আমি নিয়ে এসে কাটতেও বসে গেছি। আর সকাল থেকে আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলার সঙ্গে রিমঝিম বৃষ্টিও পড়ছে। প্রথমে না রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছিল, আমি ভেবেছি যে যদি ভালো বৃষ্টি হয়, ঘন বৃষ্টি হয়, তাহলে আমি আজকে খিচুড়ি করব। সেই উদ্দেশ্যে ফ্রিজে কুমড়ো রয়েছে, আলু, তারপরে সঙ্গে অনেক সবজি রয়েছে। তো ভেবেছিলাম, কিন্তু সেরকম বৃষ্টি আর হচ্ছে না, হালকা হচ্ছে। তো তার জন্য ভাবলাম যখন ইলিশ মাছ রেখেছি তাহলে আজকে ইলিশটা একটু ভাপা করব। আগের দিন তো সর্ষে ইলিশ খাওয়া হয়েছিল, তবে আজকে কিন্তু একটু ইলিশ ভাপা করব। সত্যি কথা বলতে যতটুকু বাড়ি কাজ করি না কেন, মনে হয় সংসারের জন্য কিছু একটা করি, আর সেটুকু করতে পেরেই ভীষণ আনন্দ মনে হয়। ইনকাম যতই সামান্য হোক না কেন, দুজনের ভিতর বনিবনাটা আর নিজের ভালো থাকাটাই সব থেকে কিন্তু জরুরি। আর তার থেকেও বড় কথা কি জানো তো, প্রত্যেকের দায়িত্ব এক একজনের এক এক রকম। আর আরেকটা কথা কি জানো তো, এই যে আমরা যখন নিজে কিছু একটু কিনি বা নিজে কখনো কিছু একটু যদি সেখান থেকে আর্নিং বা সেখান থেকে উপার্জন করতে পারি, সেটা কিন্তু আমাদের বেশ ভালো লাগে। সংসার সামলে যদি আমরা ঘরে বসে একটু বুদ্ধি খাটিয়ে একটু হাতের কাজ করে সংসারে একটু দায়িত্ব বা সংসারের প্রতি যে কোনো একটু কর্তব্য যদি পালন করি, তখন আমাদের ভীষণ খুশি অনুভব হয়, সেটা যতটুকুই হোক না কেন। যেরকম আজকে আমার ভীষণ খুশি লাগছে, আর সত্যি কথা বলতে এই বিষয়গুলো ভীষণই খুশি। আর এই বিষয়ে অনেকের অনেকটা সামান্য মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেকটা একটা বড়, বলতে পারো একটা খুশির বিষয়। যাই হোক, এদিকে মাছগুলো আমি কেটে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূদের ঘরে বসে এই যে নিজের হাতের কাজ করে একটু সামান্য টাকা ইনকাম করে, সেটা দিয়ে কিন্তু আমরা একটু নিজেদের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারি। আর তার থেকেও বড় কথা, এই শখ আহ্লাদগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের অবশ্যই থাকে, কিন্তু কি জানো তো, সবসময় সব শখ আহ্লাদ বা সমস্ত জিনিস পূরণ হয় না আমাদের। এদিকে কিন্তু মাছগুলো আমি কেটে নিয়েছি, একদম টাটকাই বলতে পারো, মাছগুলো বেশ ভালো। আর ইলিশ মাছটা অতটা ধোয়ার প্রয়োজন হয় না, ভেবেছি দুটো একদম হালকা করে একটু ধুয়ে নেব। আর না হলে না ইলিশ মাছের যে ফ্লেভারটা, সেটা কিন্তু একদম থাকে না। আর আজকে ইলিশ মাছ দিয়ে ভেবেছি মনে মনে একটু ভাপাই করব। আমি কখনো ইলিশ মাছ ভাপা করিনি নিজের হাতে, তবে আজকে ভীষণ ইচ্ছা আছে। আর
এদিকে কিন্তু আমি মাছগুলো কেটে ধুয়ে স্নানের আগে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। আর আজকে না এই কুর্তিটা পরেছি, আর গরমে না একদম অন্য কিছু পরতে ইচ্ছা হয় না। আর সত্যি কথা বলতে নাইটি পরে একটা আরামই আছে বলতে পারো, সেটা যে যাই মনে করুক না কেন। যাই হোক, এদিকে সকালে আমি স্নানটাও সেরে নিয়েছি। আর চুলগুলো না মানে কি বলবো, দীঘা থেকে এসে এতটা পরিমাণে রাফ হয়ে গেছে, আর সঙ্গে ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তোমাদের যদি কোনো টিপস জানা থাকে যে চুলে কি অ্যাপ্লাই করলে চুল পড়াটা একটু কমবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আগে কিন্তু এরকমটা ছিল না, তবে দীঘা থেকে ঘুরে এসে আর ওই নোনা জলের একটু মানে কি বলতেই পারো যে নোনা জলটা মাথায় গিয়েছিল, সেই ক্ষেত্রে একটু ভীষণ অসুবিধাই হচ্ছে। আর সেটাতে ভীষণ মানে কি বলবো, চুলটা মাথা থেকে এত পরিমাণে ঝরছে, ভীষণ খারাপ লাগছে। চলো তবে তোমাদের সঙ্গে তো অনেক গল্প করে নিলাম, এখন আমি স্নানটা সেরে একদম রেডি হয়ে নিয়েছি। এখন সোজা যাব রান্নাঘরের দিকে। আর তারপরে বললাম তো হাতে মালও রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। আর এই মালগুলো কিন্তু আমাকে আবার সময়ের ভেতরে দিতে হবে, কারণ সংসারে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা জিনিসের খেয়াল রেখে আবার সঙ্গে মামাম রয়েছে। তারপরে কিন্তু রান্নাবাড়া সেরে আমাকে মাল নিয়ে আবার বসতে হবে, সারাটা দিন এরকম করেই চলবে। যাই হোক, যখন মাল দেয় এত পরিমাণে দেয়, ভীষণ চাপে থাকি। আর কি বলতো, এতটা কষ্ট হয়ে যায় সেটা আর কি বলবো, তাও কিন্তু হাসি মুখে সমস্ত কাজগুলো একদম সুন্দরভাবে করে ফেলি। চলো তবে, মামাম সোনা এদিকে একটু কোলে ওঠার জন্য বায়না করছিল, তো ওকে একটু কোলে নিয়ে রান্নাবাড়াগুলো একটু টুকটুক করে সারবো। আর সঙ্গে কিন্তু এইদিকে আজকে রান্না করব কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, সেটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি। আর চলো সঙ্গে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই। আগের দিনের ভিডিওতে সাথী আমাকে কমেন্ট করেছে, সংসার সামলে অনেক দিন পর তোমার ভিডিওতে কমেন্ট করলাম। আর অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। সঙ্গে সাবানা লিখেছে খুব সুন্দর ভিডিও দিদিভাই, সঙ্গে কিন্তু পূজা লিখেছে খুব সুন্দর লাগলো, অসংখ্য ধন্যবাদ সকলকে। সঙ্গে মুন বা মোম নামে একটা দিদিভাই বা বুনু, হ্যাঁ বনুই কমেন্ট করেছে, যাই হোক। তো সে আমাকে কমেন্ট করেছে অনেক ভালোবাসা রইলো দিদিভাই, অসংখ্য ধন্যবাদ বনু। আর তুমি হয়তো আজকে ফার্স্ট টাইম কমেন্ট করলে, ভীষণ ভালো লাগলো। কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও। এদিকে আজকে সকালে কিন্তু ভাতটা আমি আগেই রেডি করে নিয়েছি, যেহেতু একটু বেলা হয়ে গেছে, সেহেতু মামামের জন্য ডিম সিদ্ধ আর ভাত করেছি। আর সঙ্গে এদিকে এখন রান্না হবে। সকালে তো চাটা খেয়ে নিয়েছি, আর সকালে চা খেলে না একটু বেলা করেই খিদেটা পায় আমাদের, তো সেই উদ্দেশ্যে একটু বেলা করেই রান্নাটা হচ্ছে। আর মাম্মামকে কিন্তু ওইদিকে খাইয়ে দিয়েছি। তারপরে এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। কচু শাকটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, আর একটু ভাপিয়ে নিলে না কচু শাকটা বেশ ভালো লাগে। আর আমি কিন্তু কচু শাকের ভেতর একটু ওই যে কালি জিরের সঙ্গে একটু রসুন আর একদম গাছ থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি টাটকা, তো সেটা আর তেজপাতা দিয়ে, আর ইলিশ মাছের মাথাগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়েই রান্না করব। আর খেতে কিন্তু এতটা টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু এমনিও মাছের মাথা বা চিংড়ি মাছ ছাড়া এরকম করে রান্না করে দেখবে, এতটা টেস্টি লাগে। আর এটা হলেই এক থালা ভাত খাওয়া হয়ে যায় নিমেষেই, ভীষণ পরিমাণে টেস্ট লাগে। আর আমি তো এই খাবারটা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি। সঙ্গে সন্দীপতা বা সন্দীপ নামে আমাকে একজন কমেন্ট করেছে, রোজ এক কন্টেন্ট এক কথা, একদম বোরিং। তো এই যে সত্যি কথা বলতে, আমি রোজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, এর থেকে বাড়তি আমার কিছু শেয়ার করার নেই। আর তোমাদের যদি বোরিং লাগে তবে আমার ভিডিও দেখো না, এটাই অনুরোধ করব। আর সত্যি কথা বলতে আর একটা কথা, তোমাদের যদি ভালো না লাগে দেখো না, আর তার থেকে বেশি আর কিছু আমি বলবো না। যাই হোক, আজকে কিন্তু একটু সর্ষে দিয়ে মানে ভাপা করব ভেবেছিলাম, তা ভাবলাম এখন শুধু একটু জিরে বাটা আদা বাটা আর সঙ্গে একটু মানে ওই যে ধনে বাটা দিয়ে, একটু সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একটু আজকে কিন্তু ইলিশ মাছ ভাপা করব। তো সেই উদ্দেশ্যে কিন্তু মিক্সারে আমি করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম শিলেই করি, তারপরে হাতে যেহেতু সময় নেই, আবার মালের কাজও করতে হবে, সেহেতু কিন্তু মিক্সিতেই করে নিয়েছি। আর সঙ্গে দিয়ে কচু শাকটাও রেডি হয়ে গেছে।
এদিকে কিন্তু ইলিশ মাছগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি। আর এদিকে মশলাটাও করা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে তো কচু শাকটাও রেডি। আর সঙ্গে মামামের জন্য একটু আলু দিয়ে আর ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করব ইলিশ মাছের। আর সঙ্গে ভেবেছি একটা ইলিশ মাছ ভাজা রাখবো, যেটা খেতে আমি বেশ ভালোবাসি, মানে এই ভাপা তারপরে সর্ষে ইলিশের থেকে। আর এখানে এই যে ভেবেছি 2 পিস মতো রেখে দেব, 3 পিস 4 পিস রেখেছি। তবে আবার ভাবছি যে এখান থেকে আরেক পিস একটু উঠিয়ে রাখলে বেশ ভালো হতো। যাই হোক, এর পরের দিন আবার একদিন কচু শাক খাওয়ার ইচ্ছা রয়েছে, যেটা খেতে বেশ ভালো লাগে। চলো তবে এখন এই সর্ষে ইলিশের জন্য মানে ভাপার জন্য একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এখান থেকে আরেকটা লেজা ছিল, তো সেখান থেকে নিয়ে নিলাম। তো যাই হোক, চলো তবে এদিকে রান্না বাড়া করতে হবে, অনেক কাজ রয়েছে। সারাটা দিনের কাজকর্ম করতে করতে ভীষণ পরিমাণে ক্লান্তি অনুভব হয় একটা সময়, যখন ওই সন্ধ্যাবেলাটা হয় তখন কিন্তু। আর তখন একটু বিছানার পরে একটু যদি শুই, তখন না একদম নিমেষেই ঘুম চলে আসে। কিন্তু ঘুম আসলে তো হবে না, অনেক কাজ রয়েছে, সেগুলোও তো আমাকে আবার সারতে হয়। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে, দিদিভাই তুমি কখন ঘুমাও বা কটার সময় ওঠো। এখন কিন্তু আমার ঘুম থেকে উঠতে বেশ খানিকটা লেট হয়ে যায়। আর ঘুমোতে ঘুমোতে তাও আমাদের কমসে কম ওই 12টা 1টা বেজেই যায়। আর মাম্মাম যখন বায়না করে তখন তার থেকে বেশিও হয়ে যায়। আর মাম্মাম কিন্তু এখন একটু তাড়াতাড়ি, বেশ বলতে ওই 12টা 12:30টার দিকে ঘুমিয়ে পড়ে। একটু বায়না করে তবু ওই যে মানে একটু মানে বকা দিলে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়ে। যাই হোক, আর মানে সকালের টাইমটা বেশ খানিকটা বেলা করে ঘুম থেকে ওঠে। আর তারপরে তো সন্ধ্যাবেলা পড়াশোনা রয়েছে, যেহেতু দিদিমণি আসে পড়াতে। আর মাম্মামকে ভেবেছি 4 বছর কমপ্লিট হলে, মানে এই বছর জানুয়ারিতে কিন্তু আমি মাম্মামকে ভেবেছি স্কুলে ভর্তি করে দেব। আর আমাদের বাজারেই খুব কাছাকাছি। আর ওকে কিন্তু তখন ভেবেছি একদম স্কুলে ভর্তি করিয়ে দেব, এখন আর কোথাও পাঠাবো না, আর বাড়িতে টিউশনি তো দেওয়াই রয়েছে। তো চলো তবে এদিকে তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিলাম, সঙ্গে রান্না বাড়াও সেরে নিয়েছি। আর তার পাশাপাশি কিন্তু এদিকে এখন মালের কাজগুলো করব। আর ওইদিকে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল কিন্তু আজকে খাওয়া দাওয়া বলতে অনেকটা বেশ লেট হয়ে গেছে, কিন্তু সময়ের ভেতর মাম্মামকে খাইয়ে দিয়েছি। আমার যতই দেরি হোক না কেন কাজকর্মে, আমি চেষ্টা করি মাম্মামকে ঠিক টাইম মতো খাইয়ে দেওয়ার আর টাইম মতো স্নান করানোর। তো এই বিষয়টা ঠিক করলে কিন্তু সমস্ত কিছুই আমার মনে হয় ঠিক আছে। যাই হোক, প্রচুর মাল রয়েছে, এখানে তো আমি 3 বান্ডিল বের করেছি। আর এখানে ওই 70-75 পিস মতো বান্ডিল রয়েছে। আর বাইরেও কিন্তু আরও 1 লট মাল রয়েছে। চলো তবে এগুলো এই যে এখন করব, সঙ্গে সারাটা দিনের কাজকর্ম এই যে সমস্তটা। আর তারপরে তো বিকালের কাজবাজ রয়েছেই। তো চলো তবে কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন মালের কাজ করতে করতে প্রায় কিন্তু ওই উঠবো সেই 3টে 3:30, তখন কিন্তু শেষ হবে। চলো তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি।